ভাবুন তো, আপনি একটি গভীর অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছেন। চারিদিকে কিছুই দেখা যাচ্ছে না। এবার আপনি একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে ঘরের মাঝখানে রাখলেন। মোমবাতির আলোটা কি 1 সেকেন্ডে পুরো ঘরকে দুপুরের রোদের মতো আলোকিত করে ফেলে? একদমই না। আলোটা প্রথমে খুব ছোট দেখায়, তারপর শিখাটা স্থির হয়। আস্তে আস্তে চারপাশের অন্ধকারটা ঠেলে সরিয়ে দেয়, আর একসময় পুরো ঘরটা শান্ত আলোয় ভরে ওঠে। আমাদের জীবনটাও ঠিক এই মোমবাতির আলোর মতো। আমরা অনেকে জীবন বদলাতে গিয়ে একটা মস্ত বড় ভুল করে বসি। আমরা ভাবি, কাল সকাল থেকে আমি সম্পূর্ণ একটা নতুন মানুষ হয়ে যাব। কাল সকাল থেকে আমি 2 ঘন্টা জিম করব, দিনে 50 পৃষ্ঠা বই পড়ব, মিষ্টি খাওয়া একদম ছেড়ে দেব, আর মোবাইল একদমই হাতে নেব না। তারপর কি হয়? 2-3 দিন খুব উত্তেজনায় কাটে। 4 নম্বর দিনে শরীরে ক্লান্তি আসে, মনের মধ্যে আলসেমি ভর করে। 1 সপ্তাহ পর আমরা সব ছেড়ে দিয়ে আবার পুরনো অলস জীবনে ফিরে যাই, আর মনের মধ্যে একরাশ অপরাধ বোধ নিয়ে ভাবি, আমার দ্বারা বোধ হয় কিছুই হবে না, আমার কোনো ইচ্ছা শক্তি নেই। আজকে আপনার এই ভুল ধারণা ভেঙে দেওয়ার দিন। জীবন বদলানোর জন্য এক রাতে অলৌকিক কিছু করার কোনো প্রয়োজন নেই। বিশ্বখ্যাত লেখক জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে আমাদের দেখিয়েছেন প্রতিদিন মাত্র 1% করে নিজেকে বদলালেই কিভাবে জীবনের গতিপথ সম্পূর্ণ ঘুরে যায়। ছোট ছোট ভালো সিদ্ধান্ত যখন প্রতিদিন জমতে থাকে, তখন একদিন তা পাহাড়ের মতো বিশাল সাফল্যের রূপ নেয়। স্বাগতম সবাইকে। আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন, আর আপনারা শুনছেন ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ড। আজকের এই অডিও বুকে আমি একদম সহজ ভাষায় কোনো জটিল বৈজ্ঞানিক সংজ্ঞা বা কঠিন সংকেত ছাড়া তুলে ধরব কিভাবে আপনি আপনার অবচেতন মনকে নিজের নিয়ন্ত্রণে আনবেন, বাজে অভ্যাসগুলো হাসি মুখে বিদায় জানাবেন এবং জীবনের লক্ষ্যগুলোকে বাস্তবায়িত করবেন। চা বা কফির কাপটা হাতে নিন, আরাম করে বসুন, আর মনোযোগ দিয়ে শুনুন আজকের এই পথ চলা। অ্যাটমিক শব্দটা শুনলেই আমাদের বিজ্ঞান বইয়ের সেই ছোট পরমাণুর কথা মনে পড়ে, যা খালি চোখে দেখাই যায় না, কিন্তু সেই পরমাণুই আবার অসীম শক্তির উৎস। ঠিক তেমনি অ্যাটমিক হ্যাবিট হলো আপনার প্রতিদিনের জীবনে এমন কিছু ছোট্ট কাজ যা করতে আপনার 1 বা 2 মিনিটের বেশি সময় লাগে না, কিন্তু এই ছোট কাজগুলো যখন প্রতিদিনের নিয়মে পরিণত হয়, তখন এগুলো এমন এক শক্তিতে রূপ নেয় যা আপনার ভবিষ্যৎ বদলে দেয়। একটা সহজ উদাহরণ দেওয়া যাক। ধরুন আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে বইয়ের মাত্র 1 পৃষ্ঠা পড়েন। শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? মাত্র 1 পৃষ্ঠা পড়লে কি কেউ জ্ঞানী হয়ে যায়? কিন্তু এই হিসেবটা একটু অন্যভাবে ভাবুন। প্রতিদিন যদি আপনি 1 পৃষ্ঠা পড়েন, তবে বছরে আপনি 365 পৃষ্ঠা পড়ে ফেলেছেন। তার মানে বছর শেষে আপনি না চাইতেও চমৎকার 2টি বা 3টি বই পুরো শেষ করে ফেললেন। অথচ যিনি প্রতিদিন বড় বড় লক্ষ্য নিয়ে ভেবেছেন কিন্তু 1 পৃষ্ঠাও পড়েননি, তিনি বছর শেষে সেই শূন্যতেই রয়ে গেলেন। আমরা প্রায় বড় একটা ভুল করি, আমরা ফলাফলটাকে বিশাল করে দেখি, কিন্তু শুরুর ছোট পদক্ষেপটা তুচ্ছ মনে করি। আজ রাতে যদি আপনি একটা বার্গার বা কোল্ড ড্রিঙ্কস খান, কাল সকালে উঠে কিন্তু আপনার ওজন 5 কেজি বেড়ে যাবে না। আবার আজ যদি আপনি 20 মিনিট হাঁটাহাঁটি করেন, কাল সকালে আয়নায় তাকালে হঠাৎ করে 6 প্যাক দেখা যাবে না। যেহেতু ভালো বা খারাপ সিদ্ধান্তের ফলাফল আমরা সাথে সাথেই দেখতে পাই না, তাই আমরা খুব সহজেই অলসতায় ডুবে যাই। কিন্তু মনে রাখবেন, আপনি আজ যে ছোট ভালো বা খারাপ সিদ্ধান্তটি নিচ্ছেন, ব্যাংক অ্যাকাউন্টে সুদের মতো, তা কিন্তু ভেতরে ভেতরে চক্রবৃদ্ধি হারে বা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেবে জমছে। আজকের 1% ছোট ভুল সিদ্ধান্ত আগামী 1 বছর পর আপনাকে অনেক নিচে নামিয়ে দেবে। আবার আজকের 1% ছোট ভালো সিদ্ধান্ত আগামী 1 বছর পর আপনাকে আজকের চেয়ে 37 গুণ বেশি দক্ষ ও সফল মানুষ বানিয়ে তুলবে। অনেক সময় এমন হয় না যে আমরা কিছুদিন খুব কষ্ট করে একটা ভালো অভ্যাস ধরে রাখার চেষ্টা করলাম, কিন্তু কোনো ভালো ফলাফল চোখের সামনে দেখতে পেলাম না। তখন আমাদের মনে হয়, এত কষ্ট করে কি লাভ হচ্ছে, কিছুই তো বদলাচ্ছে না। জেমস ক্লিয়ার বইটিতে একটা চমৎকার ভরপের গল্পের মাধ্যমে এই বিষয়টি বুঝিয়েছেন।
কল্পনা করুন, আপনি একটা ঠান্ডা ঘরে বসে আছেন। ঘরের তাপমাত্রা এখন 25 ডিগ্রি। টেবিলের উপর একটা বরফের টুকরো রাখা আছে। আপনি বরফটাকে গলাতে চান, তাই আপনি ঘরের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়ালেন। 26 ডিগ্রি হলো। বরফ গলল না। আবার বাড়ালেন। 27, 28, 29, 30, 31 ডিগ্রি। তাপমাত্রা এতগুলো ধাপ বাড়লো, কিন্তু বরফের টুকরোটা যেমন ছিল তেমনই শক্ত হয়ে বসে আছে। অনেকেই এই 31 ডিগ্রিতে এসে হাল ছেড়ে দেন। ভাবেন, এত তাপমাত্রা বাড়ালাম, তাও তো বরফ গলল না। কিন্তু যখনই তাপমাত্রা আরো 1 ডিগ্রি বেড়ে 32 ডিগ্রিতে পৌঁছালো, অলৌকিক ঘটনা ঘটলো। বরফটা গলতে শুরু করলো। এখন আমাকে বলুন তো, বরফটা কি শুধু ওই 32 নম্বর ডিগ্রির জন্য গলেছে, নাকি তার আগে 25 থেকে 31 ডিগ্রি পর্যন্ত যে শক্তি আপনি দিয়েছেন তা ভেতরে জমা হচ্ছিল বলে বরফটা গলল? ঠিক এই জিনিসটাই আমাদের জীবনে ঘটে। আমরা যখন নতুন কোনো ভালো কাজ শুরু করি, তখন প্রথম কিছুদিন বা কয়েক সপ্তাহ কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায় না। জেমস ক্লিয়ার এই সময়টাকে বলেছেন ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। এই সময়টাতে আপনার মনে হবে আপনার কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু আসলে আপনার ভেতর প্রতিদিন ওই তাপমাত্রা ভাড়ার মতো শক্তি জমা হচ্ছে। আপনি যদি এই হতাশার উপত্যকা পার হয়ে আপনার চেষ্টা চালিয়ে যেতে পারেন, তবে একদিন হঠাৎ করে ওই বরফ গলার মতো আপনার জীবনে সফলতা বা পরিবর্তনের আলো দেখতে পাবেন। তাই যখনই মনে হবে পরিশ্রম করে ফল পাচ্ছেন না, নিজেকে বলবেন, আমি এখনো 31 ডিগ্রিতে আছি। 32 ডিগ্রি আসা কেবল সময়ের অপেক্ষা। এবার আসি জীবনের সবচেয়ে বড় রহস্যে। আমরা কেন বারবার পুরনো অভ্যাসে ফিরে যাই? কারণ আমরা আমাদের লক্ষ্য বদলাতে চাই, কিন্তু নিজেদের ভেতরের পরিচয় বা চিন্তাধারা বদলাতে চাই না। বিষয়টি একটু সহজ করে বুঝিয়ে বলি। ধরুন, দুজন মানুষ সিগারেট খাওয়া ছাড়ার চেষ্টা করছেন। তাদের দুজনকেই একজন এসে সিগারেটের প্রস্তাব দিল। প্রথম জন বললেন, না ভাই, ধন্যবাদ, আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি। আর দ্বিতীয় জন বললেন, না ধন্যবাদ, আমি ধূমপান করি না। দুজনের কথার তফাৎটাকে খেয়াল করেছেন? প্রথম মানুষটি এখনো নিজেকে একজন ধূমপায়ী বলে মনে করেন। তিনি শুধু চেষ্টা করছেন না খাওয়ার, অর্থাৎ তার ভেতরের পরিচয় বদলায়নি। কিন্তু দ্বিতীয় মানুষটি তার মনের ভেতর নিজের পরিচয়টাই বদলে ফেলেছেন। তিনি নিজেকে আর ধূমপায়ী মনেই করেন না। তাই তার জন্য সিগারেট প্রত্যাখ্যান করা খুব সহজ। আমরা যখন বলি আমি একটা বই লিখতে চাই বা আমি 10 কেজি ওজন কমাতে চাই, এগুলো হলো আমাদের বাহিরের লক্ষ্য। কিন্তু স্থায়ী পরিবর্তন তখন আসে যখন আপনি নিজেকে ভেতর থেকে প্রশ্ন করেন, আমি কেমন মানুষ হতে চাই? আমি শুধু ব্যায়াম করতে চাই না, আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ হতে চাই। আমি শুধু পড়াশোনা করতে চাই না, আমি একজন সচেতন শিক্ষার্থী হতে চাই। আপনি যখন নিজেকে বলবেন আমি একজন পরিচ্ছন্ন মানুষ, তখন বিছানা গুছিয়ে রাখা আপনার জন্য কষ্টের কোনো কাজ বলে মনে হবে না, বরং ওটাই আপনার স্বাভাবিক আচরণ বলে মনে হবে। নিজেকে পরিবর্তন করার সহজ উপায় হলো নিজের পরিচয় বদলানো। আর এই পরিচয় বদলানোর জন্য আপনাকে প্রতিদিন নিজের কাছে ছোট ছোট প্রমাণ দিতে হবে। প্রতিবার যখন আপনি সকালে 1 পৃষ্ঠা পড়েন, আপনি নিজের মনের আদালতে প্রমাণ পাঠালেন যে হ্যাঁ, আমি একজন পাঠক। প্রতিবার যখন আপনি মিষ্টি না খেয়ে একটা ফল খান, আপনি নিজেকে প্রমাণ দিলেন, হ্যাঁ, আমি আমার শরীরের যত্ন নেই। আপনাকে সব দিন নিখুঁত হতে হবে না। আপনার ভালো কাজের পাল্লাটা যদি খারাপ কাজের চেয়ে একটু বাড়ি থাকে, তবে আপনার নতুন সত্তা জয়ী হবে। অনেকে মনে করেন ভালো অভ্যাস গড়ে তোলার জন্য বুঝি প্রচুর ইচ্ছা শক্তি বা মোটিভেশনের দরকার হয়। কিন্তু সত্যি বলতে কি, ইচ্ছা শক্তি হলো রিচার্জেবল ব্যাটারির মতো। দিনের শুরুতে এটা পূর্ণ থাকে, আর সারা দিনের কাজের চাপে রাতে গিয়ে একদম শূন্য হয়ে যায়। তাই ইচ্ছা শক্তির উপর ভরসা না করে আমাদের এমন কিছু সহজ পথ বেছে নিতে হবে যাতে ইচ্ছা শক্তি ছাড়াই কাজটা করা যায়। চলুন নতুন ও ভালো অভ্যাস তৈরি করার 3টি একদম সহজ কৌশল জেনে নেই, যা আপনি আজ থেকেই কাজে লাগাতে পারবেন। কৌশল নাম্বার 1, পুরনো অভ্যাসের সাথে নতুন অভ্যাস জুড়ে দিন। আমাদের সবার জীবনেই কিছু নিয়মিত অভ্যাস আছে
যা আমরা প্রতিদিন একদম না ভেবেই করি। যেমন সকালে ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, এক কাপ চা বা কফি খাওয়া, কিংবা রাতে ঘুমাতে যাওয়া। নতুন কোনো অভ্যাস যদি আপনি আলাদা করে শুরু করতে চান, তবে মন তা ভুলে যেতে পারে। কিন্তু আপনি যদি নতুন কাজটাকে পুরনো কোনো শক্ত অভ্যাসের লেজে বেঁধে দেন, তবে ব্রেন খুব সহজে সেটা মনে রাখে। এর জন্য একটা সহজ সূত্রের সাহায্য নিন। আমি পুরনো নির্দিষ্ট কাজটি করার পরপরই নতুন ছোট কাজটি করব। কিছু বাস্তব উদাহরণ দেওয়া যাক। সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়ার পরপরই আমি 2 মিনিট শান্ত হয়ে চোখ বন্ধ করে বসবো। দুপুরের খাবার শেষ করার পরপরই আমি 1 গ্লাস পুরো পানি খেয়ে নেব। রাতে ব্রাশ করার পরপরই আমি কালকের কাজের তালিকাটা খাতায় লিখে ফেলবো। দেখুন, এখানে আপনাকে আলাদা করে সময় মনে রাখতে হচ্ছে না। আপনার পুরনো অভ্যাসটাই নতুন অভ্যাসের জন্য অ্যালার্ম হিসেবে কাজ করছে। কৌশল 2, আপনার চারপাশের পরিবেশটাকে বদলে ফেলুন। আমাদের ব্রেন খুব অলস। যে কাজটা করতে কষ্ট কম হয়, ব্রেন সবসময় সেটাই করতে চায়। তাই আপনি যদি কোনো ভালো অভ্যাস গড়ে তুলতে চান, তবে আপনার চারপাশের পরিবেশটাকে এমন ভাবে সাজান যেন কাজটা খুব সহজ হয়ে যায়। ধরা যাক, আপনি ঠিক করলেন কাল সকাল থেকে উঠে একটু হাঁটবেন বা ব্যায়াম করবেন, কিন্তু সকালে উঠে যদি আপনাকে আলমারি খুলে ব্যায়ামের জামা কাপড় খুঁজতে হয়, ড্রয়ার গেটে মোজা বের করতে হয়, তবে আপনার অলস মন বলবে, থাক, আজ আর দরকার নেই, কাল থেকে করব। এর বদলে পরিবেশটাকে সহজ করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ব্যায়ামের ট্রাউজার, টি শার্ট আর জুতো জোড়া একদম খাটের পাশে সুন্দর করে সাজিয়ে রাখুন। সকালে চোখ খুলে যেন আপনি সেগুলো দেখতে পান। আপনি যদি প্রতিদিন বেশি পানি পানের অভ্যাস করতে চান, তবে ঘরের কোনায় বোতল লুকিয়ে না রেখে আপনার পড়ার টেবিলে, ড্রয়িং রুম আর রান্নাঘরে ভর্তি পানির বোতল সাজিয়ে রাখুন। আপনি যদি বই পড়া অভ্যাস করতে চান, তবে বইটা ড্রয়ারে বন্ধ না রেখে আপনার বালিশের পাশে রেখে দিন। মনে রাখবেন, যা চোখে পড়ে মন সেটাই করতে চায়। কৌশল 3, বিখ্যাত 2 মিনিটের নিয়ম। নতুন কোনো অভ্যাস শুরু করার সময় আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি তা হলো আমরা শুরুতে বিশাল বড় পরিকল্পনা করে ফেলি। আমরা বলি, আজ থেকে আমি প্রতিদিন 1 ঘন্টা বই পড়ব, অথবা আজ থেকে আমি প্রতিদিন 30 মিনিট ব্যায়াম করব। শুনে খুব ভালো শোনায়, কিন্তু কয়েকদিন পর যখন কাজের চাপ বা ক্লান্তি আসে, তখন ওই 1 ঘন্টা সময় বের করা পাহাড় সমান কঠিন মনে হয়। জেমস ক্লিয়ার এখানে একটি জাদুকরী নিয়ম দিয়েছেন, যার নাম 2 মিনিটের নিয়ম। নিয়মটা খুব সহজ। যে কোনো নতুন অভ্যাসকে এমন ভাবে ছোট করে ফেলুন যেন তা করতে 2 মিনিটের বেশি সময় না লাগে। প্রতিদিন 1 ঘন্টা বই পড়বো না বলে বলুন, আমি প্রতিদিন মাত্র 2 মিনিট বইয়ের একটা পৃষ্ঠা পড়ব। প্রতিদিন আধা ঘন্টা ব্যায়াম করা না বলে বলুন, আমি মাত্র 2 মিনিটের জন্য ব্যায়ামের পোশাক পরে 2 বার লাফাবো। সব পড়ার নোট গুছিয়ে ফেলা না করে বলুন, আমি মাত্র 2 মিনিট ডায়েরির পাতাটা খুলবো। শুনে হয়তো আপনার হাসি পাচ্ছে। ভাবছেন, 2 মিনিট বই পড়ে বা 2 মিনিট জুতোর ফিতা বেঁধে কি জীবনে বড় কোনো পরিবর্তন আসবে? আসল রহস্যটা এখানে। এই 2 মিনিটের নিয়মের উদ্দেশ্য কিন্তু কাজটা শেষ করা নয়। এই নিয়মের আসল উদ্দেশ্য হলো কাজটা শুরু করার অভ্যাস তৈরি করা। যে কোনো কাজের সবচেয়ে কঠিন অংশ হলো শুরুটা করা। আপনি যখন একবার 2 মিনিটের জন্য বইটা খুলে বসে পড়বেন, তখন দেখা যাবে আপনি না চাইতেও আরো 5 বা 10 মিনিট পড়ে ফেলেছেন। আর যদি নাও পড়েন, তাও অত্যন্ত আপনি প্রতিদিন কাজটা করার যে নিয়ম বা ডিসিপ্লিন, সেটা বজায় রাখলেন। একটি অভ্যাসকে সুন্দর করার আগে আগে সেটাকে জীবনে স্থায়ী হতে দিতে হবে। যা অস্তিত্বে নেই তাকে আপনি সুন্দর করবেন কিভাবে? তাই আগে 2 মিনিটের জন্য হলেও প্রতিদিন কাজটা শুরু করার মাস্টার হয়ে উঠুন। খারাপ অভ্যাস কিভাবে সহজে দূর করবেন? ভালো অভ্যাস গড়ার উপায় তো জানলাম, কিন্তু আমাদের ভেতরে যে কতগুলো পুরনো অভ্যাস শিকড় গেড়ে বসে আছে, সেগুলোর কি হবে? যেমন ধরুন, পড়তে বসলে বারবার মোবাইল হাতে নেওয়া, কাজের সময় সোশ্যাল মিডিয়া রিলস বা শর্টস দেখা, কিংবা কাজের জিনিস পেছানো। খারাপ অভ্যাস দূর করার জন্য জেমস ক্লিয়ার একদম সহজ একটা মন্ত্র দিয়েছেন। খারাপ অভ্যাসটি করাকে অত্যন্ত কঠিন ও দূরহ বানিয়ে দিন। ভালো অভ্যাসের ক্ষেত্রে আমরা পথ সহজ করি, আর খারাপ অভ্যাসের ক্ষেত্রে
আমরা পথে দেওয়াল তুলে দিব। একটা উদাহরণ দেওয়া যাক। আপনি যদি পড়ার সময় বারবার ফোন ধরে নোটিফিকেশন চেক করেন, তবে ফোনের সাথে যুদ্ধ করা দরকার নেই, বরং পড়ার ঘরে বসার আগে ফোনটা সাইলেন্ট করে অন্য ঘরের আলমারির ভেতরে রেখে আসুন, অথবা ফোনটা বন্ধ করে দিন। এখন যদি আপনি সোশ্যাল মিডিয়া দেখতে ইচ্ছে করে, তবে আপনাকে অন্য ঘরে যেতে হবে, আলমারি খুলতে হবে, ফোন অন করতে হবে। অর্থাৎ কাজটা করতে আপনার কিছুটা কষ্ট বা পরিশ্রম হচ্ছে। এই ছোট বাধা বা ফ্রিকশনটুকু তৈরি করার কারণে আপনার অলস মস্তিষ্ক বলবে, ধুর, এত কষ্ট করে এখন আর ফোন আনার দরকার নেই, পরেই দেখব। ঠিক এভাবেই যদি রাতে ঘুমানোর সময় মোবাইল দেখার বাজে অভ্যাস থাকে, তবে চার্জারটি খাটের কাছ থেকে সরে অনেক দূরে রাখুন, যেন চার্জার দিয়ে শুলে হাত না পচায়। যদি অহেতুক টিভি দেখার অভ্যাস থাকে, তবে টিভি দেখার পর রিমোট থেকে ব্যাটারি খুলে রিমোটটা অন্য ড্রয়ারে রেখে দিন। যদি ভাজা পোড়া বা জাঙ্ক ফুড খাওয়া কমাতে চান, তবে দোকান থেকে কিনে এনে ঘরে ফ্রিজে বা টেবিলে জমিয়ে রাখবেন না। ঘরে খাবার না থাকলে আলসেমি করে বারবার বাজারে গিয়ে কেউ জাঙ্ক ফুড কিনে আনবে না। খারাপ অভ্যাসের সুযোগটা চোখের সামনে থেকে সরিয়ে দিন, দেখবেন খারাপ অভ্যাসগুলো একা একা ধুলোর মতো উড়ে যাবে। আমরা মানুষ হিসেবে এমন প্রাণী যারা কাজের শেষে যদি সাথে সাথে একটু আনন্দ বা তৃপ্তি পায়, তবে সেই কাজটা বারবার করতে মন চায়। খারাপ অভ্যাসের সমস্যা হলো এই মজাটা পাওয়া যায় সাথে সাথে, আর কষ্টটা পেতে হয় অনেক পরে। যেমন মিষ্টি খেলে এখন খুব স্বাদ লাগে, কিন্তু শরীর খারাপ হয় 2 বছর পর। অন্যদিকে ভালো অভ্যাসের সমস্যা হলো এর কষ্টটা করতে হয় এখন, আর মিষ্টি ফল পাওয়া যায় অনেক দিন পর। যেমন আজ ব্যায়াম করলে কষ্ট হবে এখন, কিন্তু ভালো শরীর পাওয়া যাবে 3 মাস পর। তাই ভালো অভ্যাসকে স্থায়ী করতে হলে কাজের শেষে নিজের মনকে ছোট্ট একটা তাৎক্ষণিক আনন্দ বা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করতে হবে। ক্যালেন্ডারে টিক চিহ্ন দেওয়ার জাদু। একটা ছোট্ট দেওয়াল, ক্যালেন্ডার বা ডায়েরি নিন। প্রতিদিন যখনই আপনি আপনার 2 মিনিটের ছোট অভ্যাসটি পূরণ করবেন, সাথে সাথে ক্যালেন্ডারের ওই তারিখের ঘরে একটা ছোট লাল কালি টিক চিহ্ন বা ক্রস চিহ্ন এঁকে দিন। বিশ্বাস করুন, লাল কালিতে ওই চিহ্নটুকু দেওয়ার সময় মনে হবে যে একটা অদ্ভুত শান্তি বা তৃপ্তি পাওয়া যায়, তা বাসায় বোঝানো যাবে না। যখন আপনি দেখবেন পরপর 5 দিন বা 10 দিন লাল টিক চিহ্নের একটি সুন্দর শিকড় বা শৃঙ্খলা তৈরি হয়েছে, তখন নিজের অজান্তে মনে হবে, না, এই সুন্দর শিকড়টা আমাকে কালকেও ভাঙা যাবে না। সোনার হরিণ নিয়ম, টানা 2 দিন কখনো মিস করবেন না। আমরা তো মানুষ, রোবট তো নই। জীবনে নানা ঝামেলা আসতে পারে, শরীর খারাপ হতে পারে, বা কোনোদিন খুব ব্যস্ততা থাকতে পারে, ফলে কোনো একদিন আপনার ভালো অভ্যাসটি বাদ পড়ে যেতেই পারে। জেমস ক্লিয়ার এখানে আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার নিয়ম দিয়েছেন, নেভার মিস টুয়াইস, বা টানা 2 দিন কখনো মিস করবেন না। একদিন অভ্যাস বাদ পড়ে যাওয়াটা একটা দুর্ঘটনাবশত ভুল, কিন্তু টানা 2 দিন কাজটা না করা মানে হলো একটি নতুন খারাপ অভ্যাস শুরু করে দেওয়া। যদি কোনোদিন খুব ক্লান্তির জন্য বা ব্যস্ততার জন্য ব্যায়াম করতে না পারেন বা বই পড়তে না পারেন, তবে মনে মনে বলুন, আজকের দিনটা মিস হয়েছে, ঠিক আছে, কিন্তু কালকে আমি অত্যন্ত 2 মিনিটের জন্য হলেও কাজটা করবই করব। একদিন মিস হলে অপরাধ বোধে ভুগবেন না, কিন্তু পরের দিনই আবার লাইনে ফিরে আসুন। এটাই বিজয়ী আর পরাজিতদের মধ্যে আসল পার্থক্য গড়ে তোলে। আমরা আজকের আলোচনায় অনেক সুন্দর সুন্দর বিষয় শিখলাম। চলুন পুরো বিষয়টি আরেকবার একদম সহজ কথায় মনে করে নিই, যেন আজকের পর থেকে আপনি নতুন উদ্যমে জীবন শুরু করতে পারেন। 1% পরিবর্তনের শক্তি। প্রতিদিন নিজেকে এক রাতে বদলানোর চেষ্টা করবেন না, প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করুন। বছর শেষে এই ছোট ছোট অভ্যাসই আপনাকে বিশাল সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। 2, পরিচয় বদলান। আমি এটা করতে চাই না বলে ভাবুন, আমি কেমন মানুষ হতে চাই। আপনার প্রতিটি ছোট ভালো কাজ হত্যার পক্ষে দেওয়া এক একটি ভোট। 3, পুরনো কাজের সাথে নতুন কাজ জুড়ান। প্রতিদিনের নিশ্চিত অভ্যাসের পরপরই নতুন অভ্যাসটি করার নিয়ম করুন। 4, পরিবেশ সহজ করুন। ভালো কাজ করার জিনিসগুলো চোখের সামনে ছড়িয়ে রাখুন, আর খারাপ কাজের সুযোগগুলোকে দূরে ঠেলে দেন। 5, 2 মিনিটের নিয়ম মানুন।
যে কোনো বড় কাজকে মাত্র 2 মিনিটের ছোট কাজের রূপ দিন। আসল কথা হলো প্রতিদিন কাজটা শুরু করা। টানা 2 দিন মিস করবেন না। ভুলবশত একদিন মিস হতে পারে, কিন্তু দ্বিতীয় দিন যেন কোনোভাবে মিস না হয়। জীবন পরিবর্তন করার জন্য কোনো জাদুদণ্ডের প্রয়োজন নেই। আপনার প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তগুলি হলো আপনার জীবন পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। আজকের এই পুরো অডিও স্ক্রিপ্টটি শুনে আপনার কেমন লাগলো? আপনি কি এমন কোনো ছোট 1% অভ্যাস খুঁজে পেয়েছেন যা আজ থেকেই আপনার জীবনে যোগ করতে চান? দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনার সেই 2 মিনিটের ছোট অভ্যাসের কথাটি। আপনার একটি কমেন্ট হয়তো অন্য আরো 10 জনকে অনুপ্রাণিত করতে পারে। ভিডিওটি যদি আপনার মনের মধ্যে সামান্য আলো জ্বেলে থাকে, তবে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার পরিবার ও প্রিয় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও সহজ উপায়ে নিজের জীবন সুন্দর করে তুলতে পারেন। এমনই সহজ, সুন্দর আর জীবনমুখী বইয়ের অডিও সারসংক্ষেপ নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের প্রিয় চ্যানেল ফারহানা ইয়াসমিন ওয়ার্ল্ডকে। আপনাদের সাথে এতক্ষণ ধরে পুরোটা পথ জুড়ে ছিলাম আমি, ফারহানা ইয়াসমিন। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, চারপাশের পরিবেশকে সুন্দর রাখুন আর প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালোবাসুন